নবী আমার তাকে বললেন, হে ব্যক্তি শুনে রাখো, যখন তুমি দেখতে পাবে একজন দাসী তার মালিককে জন্ম দিচ্ছে। মা খালারা, মা বোনেরা, আপনারা গেটে বসে গেছেন, সামনে দিকে কিন্তু জায়গা অনেক খালি রয়েছে। ঠান্ডার দিন আছে, আপনারা সামনে চেপে বসুন। আর সব মা খালারা আসবে, বোনেরা আসবে, তাদেরকে বসার সুযোগ করে দিন। কেন গেটে ভিতরে আসতে পারবেন, আপনারা সবাই একটু সামনে এসে বসবেন। মাশাআল্লাহ, একজন 500 টাকা এবং 5 বস্তা সিমেন্ট দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দাকে একজন 500 টাকা এবং 5 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আরো একজন ফের স্বভাবী ছিল 500 টাকা, মাওলা তোমার রাহে দিল। এ দানকে কবুল মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল। আমিন, আল্লাহুম্মা আমিন। যেটা আমি বলছিলাম ভাইজান বাপজান আমার, বিশ্ব নবী বললেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা, যখন দেখতে পাবে দাসীরা নিজের মালিককে জন্ম দিচ্ছে। ভাইজান বাপজান আমার, আমার মা আমার বোনেরা খুব ভালো করে শুনুন, এটা আবার কেমন কথা? যখন দাসীরা নিজের মালিককে জন্ম দেবে, এটা কেমন? নিজে দাসী হবে আর সে দাসী নিজের মালিককে জন্ম দেবে, এটা কি করে সম্ভব হতে পারে? ভাইজান বাপজান আমার, এটার ব্যাখ্যা কয়েকখানা করা হয়েছে, তার মধ্যে আমি শুধু 1 থেকে 2 খানা ব্যাখ্যা করে দিচ্ছি। ভাইজান বাপজান আমার, আমার মা আমার বোনেরা খুব ভালো করে শুনুন, যখন মানুষেরা নিজের মায়ের অসম্মানী করবে, মাকে মার দেবে, মাকে গালি দেবে, মায়ের সাথে যেন তারা নোংরা ব্যবহার করবে, তখন ভেবে নেবে যে কিয়ামত অতি তাড়াতাড়ি চলে আসবে। আর একটি ব্যাখ্যা হলো, খুব ভালো করে শুনে রাখুন, বিশ্ব নবী আমার বললেন, দাসীরা যখন নিজের মালিককে জন্ম দেবে, তার মানে হলো এটা, যখন একজন ব্যক্তির কাছে কোনো এক দাসী রয়েছে এবং তার কাছ থেকে যখন বাচ্চা জন্মগ্রহণ করবে, এবারে সে দাসীকে অন্য এক জায়গায় বিক্রি করে দেবে। ছোট ছেলেটি যখন বড় হবে, যখন সে ধনট্টশীল হয়ে যাবে, যখন সে মালিক হয়ে যাবে, তখন যেন আবার সে তার মাকে দাসী হিসাবে কিনে নিয়ে আসবে। মাকে দাসী হিসাবে কিনে নিয়ে আসবে এবং কিনে নিয়ে আসার পরে মায়ের সাথে অজানাতে দাসীর মতো ব্যবহার করবে। ভাইজান বাপজান আমার, দ্বিতীয় নম্বরে বিশ্ব নবী আমার বললেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আসাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, যখন তুমি দেখতে পাবে যারা হলো ছাগলের রাখাল, যাদের পায়ে জুতো চপ্পল নেই, যাদের পরনে ভালো জামা নেই, কাপড় নেই, এই সমস্ত লোকেরা যখন বিশাল বড় বড় করে বিল্ডিং বানাবে, ঘর বানাবে এবং একজন অন্যজনের উপরে ফখর করবে যে আমি আব্দুর রহমান থেকে অনেক সুন্দর করে বাড়ি বানিয়েছি। বিশ্ব নবী আমার 2 খানা নিদর্শন বলে দিলেন। 1 নম্বরে বললেন, যখন দেখতে পাবে দাসীরা নিজের মালিককে জন্ম দিচ্ছে, এবং দ্বিতীয় নম্বরে বিশ্ব নবী আমার বললেন,
যখন দেখতে পাবে যাদের পায়ে চপ্পল নেই, যাদের পরনে ভালো জামা নেই, কাপড় নেই, এবং যারা হলো ছাগলের রাখাল, এই সমস্ত লোকেরা বিশাল বড় বড় করে বিল্ডিং বানাবে, ঘর বানাবে, তখন ভেবে নেবে যে কিয়ামত অতি তাড়াতাড়ি চলে আসবে। ভাইজান বাপজান আমার মা আমার বোনেরা খুব ভালো করে শুনুন। বিশ্ব নবী আমার দুইখানা নিদর্শন বলে দিলেন। তাহলে কি এই দুইখানা নিদর্শন রয়েছে? না, অনেকগুলো নিদর্শন রয়েছে। এই কিয়ামতের নিদর্শনকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একগুলো হলো সুগরা এবং একগুলো হলো কুবরা, অর্থাৎ একগুলো হলো ছোট এবং একগুলো হলো বড়। যখন বড় নিদর্শন চলে আসবে তারপরে পরে যেন কিয়ামত হবে, এই পৃথিবী যেন আর থাকবে না। তাহলে কিয়ামতকে দুই ভাগে ভাগ করা হয়েছে, সুগরা এবং কুবরা বলে। আজকে আমি আপনাদেরকে কিছু কুবরা নিদর্শন সম্পর্কে আলোচনা করব, যে নিদর্শনগুলো প্রকাশ পেয়ে যাওয়ার পরে এই জমিন থাকবে না, আকাশ থাকবে না, পৃথিবীতে যা কিছু রয়েছে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। তাহলে সেই কিয়ামতের নিদর্শনগুলো কি রয়েছে? এমন নিদর্শন যে নিদর্শনগুলো প্রকাশ পাবে, আর প্রকাশ পাওয়ার পরে পরে কিয়ামত হবে। সেই কিয়ামতের নিদর্শনগুলো খুব ভালো করে শুনুন। এক নম্বরে বিশ্ব নবী আমার বলছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবাসা দাজ্জালুনা কাযাবুন। বিশ্ব নবী আমার বলছেন, অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত দাজ্জাল না চলে আসবে। এই মিথ্যুক দাজ্জাল যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। এই দাজ্জাল এত ভয়ঙ্কর হবে, এত যেন সে কঠিন হবে। দাজ্জাল সম্পর্কে বিশ্ব নবী আমার বলছেন, রাবী হচ্ছেন হযরতে হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব ভালো করে শুনুন। হযরতে হুযায়ফা বলছেন, বিশ্ব নবী আমার বলছেন, আদ-দাজ্জালু আওয়ারুল আইনিল ইউসরা জফালুস সারি মাহু জান্নাতুন ওয়া নার। দাজ্জাল এমন হবে, দাজ্জালের বাম চোখ কানা হবে, সেই এক চোখের অন্ধ হবে, এবং তার চুলগুলো ঘন ঘন হবে, টেढ़ा হবে। শুধু তাই নয়, দাজ্জালকে আপনি যে চিনতে পারবেন তার কিছুগুলো যেন নিদর্শন বলা হয়েছে, তার কিছুগুলো গুণ বলা হয়েছে, যে গুণগুলো দেখে আপনি বুঝতে পেরে নেবেন যে এটাই হলো দাজ্জাল। বিশ্ব নবী আমার এক নম্বরে বললেন যে তার বাম চোখ কানা হবে। শুধু তাই নয়, তার চুলগুলো টেढ़ा হবে, ঘুংরিলে হবে। আর এই দাজ্জাল কত ভয়ঙ্কর হবে, দাজ্জাল সম্পর্কে বিশ্ব নবী আমার বলছেন, মাহু জান্নাতুন ওয়া নার। ওই দাজ্জালের সাথে জান্নাত হবে এবং জাহান্নাম হবে। মানুষেরা দেখতে পাবে এটা হলো জান্নাত, কিন্তু আসলে সেটা জান্নাত নয়, ওটা হবে জাহান্নাম। এবং বিশ্ব এই দাজ্জালের সাথে জান্নাত হবে, দুইখানাই জিনিস তার কাছে থাকবে, জান্নাত থাকবে, জাহান্নাম থাকবে।
মানুষেরা দেখতে পাবে এটা হলো জান্নাত, এটা হলো জাহান্নাম, কিন্তু তার উল্টোটা হবে, ওটা জান্নাত এবং জাহান্নাম নয়। যেটা মানুষকে দেখে ভাববে এটা হলো জান্নাত, কিন্তু ওটা আসলে হলো জাহান্নাম। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলছেন, বিশ্বনবী আমার বলছেন যে দাজ্জাল সম্পর্কে আমি সবচেয়ে বেশি ভালো জানি। কি থাকবে, দাজ্জাল কি নিয়ে আসবে, তার সঙ্গে কি থাকবে, এই সম্পর্কে আমার থেকে কেউ বেশি জানে না। বিশ্বনবী আমার বলছেন, হে আমার সাহাবীরা, যখন দেখতে পাবে এমন একজন ব্যক্তি আসছে এবং তার সাথে এমন একখানা নহর রয়েছে, তার কাছে দুইখানা নহর থাকবে। একটা নহর যেটাতে পানি মানুষ দেখতে পাবে, এটাতে টলটলে পানি, এমন পানি যে পানিটাকে পান করা যাবে, এবং একখানা এমন নহর থাকবে যে নহরটিতে আগুন দাও 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 করে জ্বলবে। বিশ্বনবী আমার বললেন, হে আমার সাহাবীরা, তোমরা ওই নহরটিতে ডুব দেবে, তোমরা ওই নহরটিতে ঝাঁপ দেবে যে নহরটিতে আগুন দাও দাও করে জ্বলছে। এই জন্য ওর ভেতরে সুস্বাদু মিষ্টি জল রয়েছে, এই জন্য ওর সুস্বাদু মিষ্টি পানি রয়েছে। মানুষ দেখতে পাবে এতে আগুন দাও দাও করে জ্বলছে, কিন্তু আসলে ওটা আগুনের নহর নয়, ওর ভেতরে সুস্বাদু মিষ্টি পানি রয়েছে। এই জন্য সাহাবীদেরকে বললেন যে, হে আমার সাহাবীরা, যখন তোমরা দেখতে পাবে এমন একটি নহর, যে নহরটিতে আগুন দাও 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 করে জ্বলছে, তোমরা ওই নহরটিতে ঝাঁপ দেবে। দাজ্জাল পৃথিবীতে আসবে, দাজ্জাল এসে মাত্র 40 দিন থাকবে। যখন দাজ্জাল প্রকাশ পাবে, দাজ্জাল প্রকাশ পাওয়ার পরে 40 দিন সে পৃথিবীতে থাকবে, এবং এই 40 দিনে সারা পৃথিবী ভ্রমণ করে ফেলবে। এই 40 দিনে সারা পৃথিবী ভ্রমণ করবে, তার মধ্যে প্রথম দিন হবে 1 বছরের মতো, দ্বিতীয় দিন হবে 1 মাসের মতো, এবং তৃতীয় দিন হবে 1 সপ্তাহের মতো। বাকি দিনগুলো আমাদের এই দিনের মতোই হবে। তাহলে প্রথম দিন হবে 1 বছরের মতো, দ্বিতীয় দিন হবে 1 মাসের মতো, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের মতো। এই দিনগুলোতে সে সারা পৃথিবী ভ্রমণ করে ফেলবে, সারা পৃথিবী যাবে। বিশ্বনবী বলছেন, কিন্তু 2খানা জায়গা এমন রয়েছে, একটি হাদিসে রয়েছে 3খানা জায়গা এমন রয়েছে যে 3খানা জায়গা সে যেতে পারবে না। 1 নম্বর জায়গা হলো মক্কা, যেখানে বাইতুল্লাহ রয়েছে, এই মক্কাতে সে প্রবেশ করতে পারবে না। দ্বিতীয় নাম্বার হলো মদিনা, প্রবেশ করতে চাইবে কিন্তু সে প্রবেশ করতে পারবে না। আর 3 নম্বরে বলা হয়েছে বাইতুল আকসা, যেখানে সে প্রবেশ করতে পারবে না। ভাইজান বাপজান আমার, যখন দাজ্জাল প্রবেশ করতে চাইবে, তখন যেন ফেরেশতারা সেখানে পাহারেদারিতে লেগে রয়েছে, তরবারি নিয়ে রয়েছে। যখন সে দাজ্জাল যাওয়ার চেষ্টা করবে, তখন তার মুখটাকে ঘুরিয়ে দেওয়া হবে, ওকে মক্কা এবং মদিনায় প্রবেশ করতে দেওয়া হবে না। দাজ্জালের ফিতনা কত বড় হবে, শুধু একটি হাদিসের একটি অংশ আপনাদেরকে আমি বলছি।
অনেক লম্বা হাদিস রয়েছে, যে হাদিসটিকে সহিহ মুসলিমের ভেতরে বয়ান করা হয়েছে। দাজ্জাল প্রকাশ পাবে, দাজ্জাল প্রকাশ পাওয়ার পরে ওই দাজ্জাল একটি কওমের কাছে যাবে, যাওয়ার পরে বলবে, আমি হলাম আল্লাহ, তোমরা আমার প্রতি ঈমান নিয়ে এসো। এই যে দেখো আমার কাছে জান্নাত রয়েছে, আমার কাছে জাহান্নাম রয়েছে, তোমরা আমার প্রতি ঈমান নিয়ে এসো। আমি জীবিত করতে পারি, আমি মারতেও পারি। যখন ওই কওমের কাছে যাবে, ওই লোকদের কাছে যাবে, তারা আল্লাহ বলে তাকে মেনে নেবে, তারা ঈমান নিয়ে আসবে। এবারে সেখানে পানি বর্ষণ হবে, ফসল উৎপন্ন হবে, মানুষেরা সবাই যেন সুখে থাকবে। সেখান থেকে আবার যেন এক জায়গায় যাবে, যাওয়ার পরে আবার যেন বলবে, আমি হলাম আল্লাহ, আমার প্রতি ঈমান নিয়ে এসো। আমার কাছে জান্নাত রয়েছে, আমার কাছে জাহান্নাম রয়েছে, আমি মারতেও পারি, আমি জীবিত করতে পারি। এমন সময়তে ওই জায়গাতে একজন যুবক বলবে, আল্লাহর কসম, তুমি হলে দাজ্জাল, এই জন্য দাজ্জাল ছাড়া আর এটা কেউ করতে পারবে না। এবারে যখন ঈমান না নিয়ে আসবে, তাকে যেন নিয়ে আসা হবে। অনেকগুলো হাদিসে অনেক রকম ভাবে বিবরণ রয়েছে, তার মধ্যে যেন বলা হচ্ছে যে ওই যুবককে ধরে নিয়ে আসা হবে। নিয়ে আসার পরে দুই ভাগে ভাগ করে দেওয়া হবে, তাকে আড়ি দিয়ে কারত দিয়ে তাকে চিরে দুই ভাগ করে দেবে। এবারে দুই ভাগ করে দেওয়ার পরে তার মধ্যখান দিয়ে সে একবার যাবে, আবার সে আসবে। আসার পরে এবারে তাকে যেন সে দাঁড় হতে বলবে, সে দাঁড় হয়ে যাবে। এবারে সে দাজ্জাল বলবে, এই যে দেখো আমি হলাম আল্লাহ, আমি মারতেও পারি, আমি জীবিতও করতে পারি। তোমাকে যেমন আমি মেরেছিলাম আবার আমি জীবিত করলাম। এমন সময়তে ওই যুবক বলবে, আল্লাহর কসম, এটা আমার যেন আরো বিশ্বাস হয়ে গেল, আমার পাকা বিশ্বাস হয়ে গেল যে তুমি হলে দাজ্জাল, তোমার ছাড়া আর যেন এই কাজ কেউ করতে পারে না। তুমি হলে দাজ্জাল, তোমার ছাড়া আর কেউ যেন কেউ এই মতো কাজ করতে পারে না। ভাইজান, দাজ্জাল পৃথিবীতে এসে ফিতনা এমন করবে, মানুষের যেন ঈমান বাঁচা সেই সমাজে অনেক কঠিন হয়ে যাবে। ভাইজান, বাপজান আমার, দ্বিতীয় নম্বরে বিশ্বনবী বলছেন, লা ইয়ামলিকাল আরব, বিশ্বনবী বলছেন কতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, যতক্ষণ পর্যন্ত আমার আহলের মধ্য থেকে একজন লোক যার নাম আমার নামের মতোই হবে এবং তার পিতার নাম আমার পিতার নামের মতোই হবে, সে যতক্ষণ পর্যন্ত এসে আরবের বুকে রাজত্ব না করবে, বাদশাহী না করবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। তাকে ইমাম মাহদিও বলা হয়। তো ইমাম মাহদি যতক্ষণ পর্যন্ত না আসবেন, কিয়ামত হবে না। তিন নম্বরে বিশ্বনবী বলছেন যে হযরতে ঈসা আলাইহিস সালাতু সালামকে আকাশে উঠিয়ে নেওয়া হয়েছে। হযরতে ঈসা আলাইহিস সালাতু সালাম যতক্ষণ পর্যন্ত না আসবেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। হযরতে ঈসা আলাইহিস সালাতু সালাম আসবেন এবং আসার পরে এই দ্বীনে মুহাম্মদ, আখেরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে প্রচার প্রসার করবেন এবং লোকেরা, মানুষেরা
দল দল হয়ে এই দিনে মুহাম্মাদে, এই যেন বিশ্বনবীর দিনে দাখিল হবে, আর পৃথিবীতে অমুসলিম বলে কেউ থাকবে না, সবাই মুসলমান হয়ে যাবে। পৃথিবীতে হিংসা হাসাদ, কাটমার, হিংসা হাসাদ, হানাহানি, রক্তপাত এই সমস্ত কিছুই হবে না। সবাইকে হযরতে ভাই ভাই করে দেবেন। আরো কয়েকটা এই কিয়ামতের নিদর্শন রয়েছে। আল্লাহর কাছে দোয়া করব যে হে আল্লাহ, যেন আমরা এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারি। তুমি আমাদেরকে পানাহ দিও আল্লাহ, তুমি আমাদের নাজাত দিও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি এখান থেকে ইতি করি, যেহেতু বক্তা চলে এসেছেন, আল্লাহ আমাদের সকলকে, আমাদের মধ্যে যে মুসলমান, যে মুসলিম মুমিনা, একজন মহিলা 450 টাকা দিয়েছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ গো, দেখো তোমার বান্দে একজন 450 টাকা দিয়েছে। এদানের দান মাওলা করো গো কবুল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল। আমিন, আল্লাহুম্মা আমিন। কাঁসার একটা বদনা আর একটা চামচ, দুটা কাঁসার বর্তন দিয়েছে। আল্লাহ দেখো তোমার কোন বান্দি যেন 2খানা বর্তন দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও। আত্মীয় স্বজন যদি থাকে কবরেতে, উদ্ধারে আনিবে আল্লাহ আজাব হয়েতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন, আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, আমি এখান থেকে এতে করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। अस्सलाम वालेकुम वरहमतुल्लाहि वबरकातुह। मोहतरम हाज़िरीन इजलास, अभी आप हज़रात फजीलत शेख जनाब मौलाना हुमायूं कबीर सलफ़ी हफ़िज़हुल्लाह से क़यामत की अलामतों से मुताल्लिक़, क़यामत की निशानियाँ क्या हैं, इससे मुताल्लिक़ कुरान और हदीस की गुफ्तगू सुन रहे थे। मौसूफ़ बहुत ही उम्दा तरीके से आपके सामने क़यामत की निशानियों से मुताल्लिक़ बहुत अच्छी गुफ्तगू की, कुरान से और अहादीस रसूल से। अल्लाह ताला से दुआ है कि अल्लाह ताला हमारे बड़े भाई हुमायूं कबीर सलफ़ी साहब की ज़बान में और तासीर पैदा करे, और हम तमाम सामीन को उनकी बातों पर अमल करने की तौफ़ीक़ अता फरमाए। मोहतरम हज़रात, हमारे सामने हमारे इश्तिहार के अंदर जो सबसे नामवर खतीब आप लोगों ने देखा सुना, जनाब मौलाना अब्दुल्ला बिन खलीलुर रहमान साहब सलफ़ी, वो तशरीफ ला चुके हैं। उनको दावत स्टेज देने से पहले 2-3 बातें मैं आपके सामने पेश करना चाहता हूँ। सबसे पहली बात यह है कि ये जो जलसा मुनक्किद हो रहा है, ये जो जलसा आप देख रहे हैं, ये जलसा दरअसल इस गांव की जामे मस्जिद की तामीर और तरक्की से मुतालिक जलसा का क़याम किया गया है। आज से तकरीबन हफ्ता 10 दिन पहले इस गांव के नौजवान लोगों ने और इस गांव के जो सरकर्दा लोग हैं, जो मेहनती लोग हैं, इन लोगों ने के जामे मस्जिद का काम जो अधूरा पड़ा हुआ है, इस मस्जिद को मुकम्मल करना हम सब की जिम्मेदारी है। तो इस गांव के लोगों ने एक मीटिंग की, और मीटिंग के जरिए से जो है आज के जलसे के ताल्लुक से इन लोगों ने फैसला लिया। बड़ी मेहनत की, बहुत ज्यादा इन लोगों ने मेहनत करके आज के जलसे को आपके सामने इस लेवल पे जाके खड़ा किया। मेरे भाइयों, मस्जिदें क्यों बनाई जाती है? मस्जिद सिर्फ और सिर्फ इसलिए बनाई जाती है ताकि उस मस्जिद को आबाद किया जाए, और उस मस्जिद को जो है अल्लाह ताला के जिक्र अज़कार से में उसको मशगूल और मशरूफ किया जाए। अल्लाह ताला ने कहा, इन्नमा यामुरु मसाजिद अल्लाह मन आमन बिल्लाह वल यौमिल आखिर व अक़ामस सलात।
नमाज कायम करने के लिए मस्जिदें बनाई जाती हैं। जाहिर है मस्जिद एक मंजिल मुकम्मल थी पहले से, इस गांव में आबादी बढ़ रही है, हर जगह आबादी बढ़ रही है, मस्जिद की दूसरी मंजिल की जरूरत थी। अल्हम्दुलिल्लाह इससे पहले जलसा हुआ, छत लेवल तक काम हो चुका था, छत का काम बाकी है और उसके बाद के काम मुकम्मल करना है। जलसा कायम किया इन लोगों ने, बहुत खुशी की बात है। लेकिन बहुत अफसोस होता है कि जब ये मस्जिद जो दुनिया की सबसे अच्छी जगह है और अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम की एक हदीस के मुताबिक अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया अहब्बुल बिलादि इलल्लाहि मसाजिदुहा, कि रुए जमीन में सबसे बेहतरीन जगह अल्लाह ताला की मस्जिद है। व शर्रुहा अस्वाकुहा, और रुए जमीन पर सबसे बदतरीन जगह बाजार है, मार्केट है। लेकिन मस्जिद के नाम पे जलसा हो रहा है और इसके साथ साथ जो है बाजार का मेला ठेला लगा हुआ है, जो बहुत अफसोस होता है देख करके। ऐसा नहीं होना चाहिए था। यहाँ दीनी महफिल है, दीनी महफिल के साथ साथ जो है इस तरह का बाजार होना बिल्कुल कतई मुनासिब नहीं है। आइंदा इसका ख्याल रखना जरूरी है। अगर ऐसा ख्याल नहीं रखते हैं तो हम यही समझेंगे कि इस तरह की मजलिस का जो है ना ये मजाक है। मेरे भाइयों, अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने जब उसको बदतरीन जगह कहा है तो उसकी जरूरत नहीं थी। लेकिन आज भी इस गांव के बहुत सारे लोग अपने मेहमानों को लेकर पता नहीं कहां घूम रहे हैं। यहाँ जो स्टेज में पिंडल के नीचे लोग बैठे हुए हैं, गांव के इक्का दुक्का ही आदमी नजर आते हैं। मेहमान के साथ या तो घूम रहे हैं, घरों के अंदर है। मैंने बार बार अपील किया कि ये मौका बार बार नहीं आता है। अगर आप लोगों ने मेहनत करके जलसा मुनक्किद किया है तो मेहमानों को लेके आइए पिंडाल के नीचे। रहा है जो मुकर्रिरीन गुफ्तगू कर रहे हैं उनकी गुफ्तगू से उनको फायदा हो। लेकिन अफसोस होता है जब लोग मेहमानों को लेकर बाजारों की तरफ घूमते हैं। एक तो बाजार लगा हुआ है जो गलत है, और ऊपर से मेहमानों को लेकर अगर घूम रहे हैं तो ये उससे भी ज्यादा हमाकत और जो है बेवकूफी है। मेरे भाइयों, मैं अपनी बात को खत्म करने से पहले एक और अर्ज करना चाहता हूं कि हमारे इस जलसे के सदर मोहतरम फजीलतुल शेख जनाब मौलाना अमानुल्लाह साहब हफिज़हुल्लाह, जो इस इलाके के इमाम ईदैन हैं, ईदगाह के इमाम हैं, आप से मेरी दरख्वास्त रहेगी कि इस इलाके के अंदर अगर कोई दीनी इजलास होता है, जलसा होता है, तो जाहिर है आप की सबसे बड़ी जिम्मेदारी होगी कि इस तरह के जलसे में जलसा हो, लेकिन जलसा के साथ साथ इस तरह का मेला ठेला नहीं लगना चाहिए। लोग जो है आज भी अभी भी हम जो देख रहे हैं 20-25% या 30-40% लोग पिंडाल के नीचे हैं, बाकी 70-80% जो है ना वो मेला ठेला ही में घूम रहे हैं। ये दिन ऐसे ही चला जाएगा, रात ऐसी खत्म हो जाएगी। तो इस तरह नोटिस लें कि इस तरह का मेला ना लगे। और ये हिंडोला, ये जो है ना दुनिया भर की जो है ना ये जंपिंग और ये फला फला, ये सब नहीं होना चाहिए। जरूरत अगर हो, एक दो चाय की दुकान हो, पान की दुकान हो, अगर इंसान की जरूरत हो वो जरूरत पूरी होनी चाहिए। बहरहाल अब आपके सामने हमारे हर दिल अजीज मुकर्रिर फजीलतुल शेख जनाब मौलाना अब्दुल्ला बिन खलीलुर रहमान साहब तशरीफ लाएंगे। आप मोहताज तारुफ नहीं है, आप इससे पहले भी हमारे गली इलाके में आ चुके हैं। बहुत नामवर खतीब हैं, हम लोग की शेरशाहबादी का एक नुमाया नाम है। खिताबत के मैदान में आपके वालिद मोहतरम जनाब मौलाना खलीलुर रहमान सलफी, जो जामिया इस्लामिया भुल्की के शेखुल जामिया थे, और उन्होंने अपने जमाने में खिताबत के मैदान में एक बहुत बड़ा नाम कमाया था। उनकी तकरीरें सुनने के लिए दूर दराज से लोग आते थे। और अल्लाह ताला फरमाए, और आपके बाद आपके दो फर्जंद, एक मौलाना अब्दुल्ला बिन खलीलुर रहमान जो आपके सामने मौजूद हैं, और इनके एक बड़े भाई हुरमुज सलफी भी एक बड़े खतीब हैं, वो भी हमारे इस इलाके में आए हुए हैं। अब आपके सामने मौलाना अब्दुल्ला बिन खलीलुर रहमान साहब खिताब फरमाएंगे। मैं मौलाना से बहुत ही अदब के साथ दरख्वास्त करूंगा कि आप ये मस्जिद के ताल्लुक से जलसा है, आप मुख्तसर खिताब करें और फिर कम से कम 40-50 मिनट में आप जलसा जिस मकसद से कायम किया गया है, मस्जिद की तामीर के ताल्लुक से चंदा वगैरह भी कलेक्शन भी करना आपके जिम्मे है, भी ध्यान रखें।
وأشهد أن عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه